তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম তোমাদের সকলের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। তো নমস্কার, আমি হলাম বাণী। তো আজ হলো 19শে জানুয়ারি, আমার ছেলের জন্মদিন, 4ই মাঘ। তো সেই জন্মদিনে আমরা একটু মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সেই ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করছি। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন যা হয় তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা সকলেই জানো আমার একটি ছোটো বাচ্চা রয়েছে, তাই সবসময় আমার ভিডিও করা হয় না। তো প্রথমে রেডি হয়ে নিলাম। এবার দেখো আমার ছেলে বাড়িতে বসে রয়েছে, আমার মেয়ে বসে রয়েছে। এখন আমরা বেরোবো। আমাদের শহরে মন্দির রয়েছে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, তো সেখানেই যাবো। দেখো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এই দেখো গাড়ির সামনে চলে এসেছি। তো আমার ছেলে তো খুবই এক্সাইটেড। তো এখানে আমার ভাস্তা, আমার দাদার ছেলে আর আমার মাও উঠে গেল। আমার বাবা আসছে, আমার বাবাও যাবে। আমরা সকলে মিলে যাবো মন্দিরে পুজো করতে আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো তোমরা সবাই আমার ছেলেকে উইশ করো। যে আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, কারণ এডিট করতে অনেক সময় লাগে, তাও ভালোভাবে হয় না। যে আমি চেষ্টা করি একটু ভালো মতো করার জন্য। তো আমার ছেলে তো বসে থাকছেই না, সে এদিক ওদিক যাওয়ার জন্য ছটফট করছে। এই মাঝখানে আমরা পুজোটা সেরে নিচ্ছি, বসে নিলাম। আগে মায়ের কাছে বসে নিয়েছি, তারপরে এখন ব্রাহ্মণ মন্ত্র বলছি, আমরা পুজোটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, বোঝাই যায় না। আর বাচ্চাদের অসুখ বিসুখ এগুলো তো একদম লেগেই থাকে, কি বলবো। যতদিন 4-5 বছর না হচ্ছে ততদিন মনে হয় এমন ঠান্ডা লেগেই থাকে, কি আর বলবো। ওষুধ খাওয়াতে খাওয়াতে আর এত ঠান্ডা পড়ে, কোনো সময় অনেক ঠান্ডা, কোনো সময় কম ঠান্ডা, আমরা বড়ই পাচ্ছি না। আর ছোটরা তো কি বলবো। তো যাই হোক, এখন চলে আসলাম এখানে, একটু পুজো দিয়ে নিলাম। এবার যাব এখন প্রত্যেকটি মন্দিরে আমি একটু একটু করে পুজো করে নিচ্ছি, মোমবাতি ধূপবাতি এগুলো দেখিয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে আসলাম এখানে দুর্গা মায়ের রয়েছে মন্দির। তো এখানে পুজোটা প্রথমে সেরে নিচ্ছি। এবার এসে তো যেহেতু মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা, তাও ভালোই রোদ উঠেছিল সেই দিন। সকালের দিকে একটু কুয়াশা থাকলেও দুপুরে প্রচণ্ড রোদ উঠেছিল। আর আমাদের যে পাড়ার স্কুল মাঠ, হয়তো তোমরা সকলেই দেখেছো, আমি স্কুল মাঠটা তোমাদের সকলের সাথে প্রায় অনেক ভিডিওতেই শেয়ার করেছিলাম। তো সেখানে একটি প্রোগ্রাম হচ্ছে, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ, এবং অনেক বড় একটি অনুষ্ঠান চলছে। তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো আগে মন্দিরে পুজোটা সেরে নেই, তারপরে আমি তোমাদের সাথে সেই স্কুল মাঠে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটিও তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো এখানে আমরা শিবরাত্রিতে জল ঢালতে আসতাম, বিয়ের আগেও আসতাম, বিয়ের পরেও আসি। যেহেতু আমার এক জায়গাতেই বিয়ে হয়েছে আর আমার বাবার বাড়িও এখানেই, তো এখানে আমি পূজা করতে আসি মাঝে মধ্যেই। আর শিবরাত্রিতে এখানেই আমরা বেশি জল ঢালি। তো এখানকার পূজাও আমার প্রায় শেষ হয়ে গেল। জন্মদিনে কেক কাটা, পায়েস এগুলো তো আছেই, তার মধ্যে আমার মনে হয় সবারই উচিত একটু মন্দিরে গিয়ে যার জন্মদিন তার নামে একটু পুজো দিয়ে আসে। তো আমার মেয়ের জন্মদিনেও আসি, এবং এই যে এখন আমার ছেলের জন্মদিন, তো আজকে আসলাম আমার ছেলের জন্মদিনে এখানে পুজো দিতে। শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আমাদের ইসলামপুর শহরের মাঝখানে রয়েছে মন্দিরটি, খুবই সুন্দর। তো এই লাস্ট এখান থেকে পরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের সকলে কেমন লাগে অবশ্যই আমাকে
জানাবে। আর তোমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমি চেষ্টা করব তোমাদের সকলের সাথে আরও নতুন নতুন ব্লগ তৈরি করে দেখানোর। আমি পুজো করছি, আমার ছেলে দেখছে, ও তো থাকতেই যাচ্ছে না। এদিকে শরীরটাও তার তেমন ভালো ছিল না, এদিকে জন্মদিন 1 বছরের, আর সে প্রচণ্ড অসুস্থ। এমনকি আমরা ডাক্তার দেখাই, তাকে গ্যাস পাম্প দেওয়া হয়, প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে, কি বলবো। বাস আমার পূজা করা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের প্রসাদ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ভিডিওটি আমার মেয়ে করে ছিল, তাই একটু উল্টাপাল্টা হয়ে গেল, কি আর করবো। তো এই তো আমরা বেরিয়ে পড়ছি এখন। তো তোমাদের সাথে যে স্কুল মাঠের কথা শেয়ার করেছিলাম, এই দেখো চলে আসলাম। আমরা এখন যে যাচ্ছি, এটা আমরা প্রসাদ খেয়ে হাত ধুয়ে তারপরে যাচ্ছি, তখনই ভিডিওটা করা হয়েছে। আগে ভিডিও করতে একটু ভুলে গেছিলাম, কারণ মন্দিরে পুজো করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল, আর বাড়ি থেকেও একটু দেরি করে বেরিয়েছিলাম। তো এই দেখো এখানে অনেক মানুষ বসে রয়েছে, আর এত বড় প্যান্ডেলটা দেখছো, এটা পুরোটা হচ্ছে প্রসাদ নেওয়ার প্যান্ডেল। দেখতে পাচ্ছ এখানে জায়গা